পানি দিয়ে বানিয়ে নিই নরম তুলতুলে ফুলকো আলুর পুরে ভরা কুলচা, যেটা একটা খেলে মন ভরবে না, সারাদিন থাকবে সফট, খেতেও কিন্তু অনেক মজার হয়, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা, স্বাদ মতো কিছুটা লবণ আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। হালকা করে একটু মিশিয়ে নিয়ে এখানে 4 টেবিল চামচের মতো পানি ঝরানো টক দই দিয়ে দিলাম। এরপর এখানে হাফ চা চামচ করে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 1 মিনিট পর যখন হালকা একটু ফুলে যাবে, এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নিব। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে কুসুম গরম পানিটা দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা প্রথম অবস্থায় ঠিক এরকম নরম আর আঠালো হবে। হয়ে গিয়েছে। এখন হাতে অল্প কিছুটা তেল মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য এটাকে রেস্ট করতে রেখে দিব। ছোট সাইজের 3 পিস সেদ্ধ আলুকে এখানে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ টেস্টি মশলা, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সেই সাথে সামান্য অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা খুব অল্প পরিমাণ দিতে হবে। হাত দিয়ে এখন সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে এখন রেখে দিব। 30 মিনিট পর ডোটা হালকা একটু ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অনেক সফট হয়েছে। ডোটাকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন ঠিক এইভাবে আমি ভিতরে আলুর পুর দিয়ে এটাকে সিল করে নিব। ভালো করে এটাকে সিল করে নিয়ে একদম আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আলতোভাবে প্রেস করে করে এটাকে একটু লম্বা শেপ করে বেলে নিচ্ছি। এরপর উপর থেকে সামান্য কিছুটা কালো জিরা আর ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা হাতে একটু বেলে নিব। চুলায় ফ্রাই প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর এখানে আমি পানি দিয়ে দিলাম। প্যানে কুলচাটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটাকে উল্টে দিচ্ছি। এরপর উপর থেকে কিছুটা ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার বা তেল ইউজ করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর একটি কালার আসা পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা ফুলে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। খুবই মজার আলুর পুরে ভরা কুলচাটা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি মজার। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।